পূর্ণ হবে। মাতা পিতা গুরুদেব এর কাছে যখনই আপনারা যাবেন, কেমন ভাবে প্রণাম করবেন? মস্তকটা যেন ধরতি মায়ের সঙ্গে স্পর্শ হয়, তাহলে ধরতি মায়ের থেকে যে আশীর্বাদ পাওয়া যায় সেই আশীর্বাদটা তোমার অবশ্যই মঙ্গল হবে। পা স্পর্শ করতে নেই মাতা পিতাকে, ধরতিকে প্রণাম করুন, সেই থেকে বেশি ধর্ম হয় এবং তোমার ভাগ্য পরিবর্তন হবে। কেননা মনে করুন, আমরা যে পাপ করছি এই সকল পাপ কোথায় থাকে? মাথার মধ্যে থাকে। তো যখনই গুরু পিতা মাতার চরণে এই মাথা নতমস্তক হবে, সেই সময় আপনার সকল পাপ নিচে পড়ে যাবে। সেই জন্য নতমস্তক হয়ে প্রণাম করুন, এই হলো সঠিক প্রণাম। আজ বিশ্বামিত্র মুনিবরকে দেখে আজ দশরথ রাজা দণ্ডবত প্রণাম নিবেদন করলেন, আর মুনিবরকে খুব সুন্দরভাবে সম্মান প্রদান করলেন। যদি কোনো কুটুম এসেছে কিংবা অতিথি এসেছে, গুরুজন এসেছে, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তাকে সম্মান প্রদান করুন। জগতে একমাত্র হলো সম্মান, সম্মানটাই সবাই মানে। তুমি কি খাওয়ালে, এবার কি তুমি সেবা করলে, সেটা বড় নয়। আস্তে আস্তে যদি গুরু এলো, পুরোহিত এলো, ওর ব্রাহ্মণ এলো, অতিথি এলো, যদি আপনি তাকে চিনেন তাহলে তাকে বলুন বসুন, সম্মান দিয়ে গল্প করুন, তাহলে তার মন সন্তুষ্ট হবে। আর যখনই আপনি সন্তুষ্ট হয়ে তাকে সম্মান প্রদান করবেন, সেই সময় সেই ব্যক্তিটি আপনাকে হৃদয় থেকে আশীর্বাদ করবে। আর হৃদয় থেকে যখন আশীর্বাদ করবে, অবশ্যই আপনার মঙ্গল হবে। তো আজ গুরু বিশ্বামিত্রকে সুন্দরভাবে সম্মান প্রদান করলেন, আর তিনি আসন দিলেন বিশ্বামিত্র মুনিবরকে বসার জন্য। তারপর